রাইট নাও আপনার বাজেট যদি 1020 টাকা হয়ে থাকে বা 20,000 টাকার আশেপাশে, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার মিস করা উচিত হবে না। কারণ এই ভিডিওতে আমরা বর্তমান সময়ের যে অবস্থা সেই জায়গা থেকে 5টি ডিভাইসকে খুঁজে বের করেছি, যার মধ্যে স্যামসাংয়ের ডিভাইস রয়েছে, অফিসিয়াল রয়েছে, আনঅফিসিয়াল ডিভাইস রয়েছে। যাদের বাজেট 20,000 টাকা কিংবা কিছুটা বাড়াতে সক্ষম, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলছে। টপ 5 এর ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? বাই দ্য ওয়ে, যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা অলরেডি জানেন যে আজকে আমাদের টেক নিউজ দেওয়ার কথা ছিল, কিন্তু টেক নিউজটা থাকছে না কারণ আমি নিজে আজকে ঢাকা নেই। এই ভিডিওটা বরং একদিন আগে শুট করা হয়েছিল। তো আজকের ভিডিওতেই আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো করে ফেলুন ঝটপট। আগামীকালকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আসবে, সেখানে আপনার কমেন্ট নিয়ে আলোচনা করা হবে। আর সেই সাথে কমেন্টকারীদের মধ্য থেকে যে কোনো একজন লাকি উইনার হয়ে যাবেন, যেটা প্রতি রবিবারই আপনারা হন। সো এই ভিডিওতে কমেন্ট করে ফেলুন। আমরা শুরু করছি একটু লোয়েস্ট বাজেটের একটা ডিভাইস দিয়ে, বাট সেটা 5G ফোন অবশ্যই। আর আমরা কথা বলছি Moto Z45 5G এই ডিভাইসটা নিয়ে। এই ডিভাইসটাতে একটি 5G SoC রয়েছে। বর্তমানে এর দাম রয়েছে 19,999 কিংবা এর আশেপাশে, হয়তো অল্প কিছু টাকা কমেও পেতে পারেন। যদিও বা এই ফোন আরও অন্তত 1-1,500 টাকা কমেই পাওয়া যেত। এমনকি আমার একটা ফ্রেন্ড কিনো ব্যবহার করছে, বাট কিছু করার নেই, এই মুহূর্তে এরকম অবস্থায় চলছে। যে বিষয়টা বলছিলাম, এই স্মার্টফোনটার SoC-তেই এগিয়ে আছে। আর এখানে SoC হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 6S Gen 3। 20,000 টাকার মধ্যে এই মুহূর্তে অন্তত 6S Gen 3 যথেষ্ট উপরে থাকার মতো একটি SoC। যারা রেগুলার পারফরমেন্সের পাশাপাশি ব্যাটারি কম বার্ন করবে, টুকটাক গেমিং করবেন, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো চিপ অবশ্যই। তবে স্মার্টফোনটার ডিজাইনে নতুনত্ব তেমন কিছু দেখবেন না। মোটর জি সিরিজের যে ডিজাইনটা আমরা দেখি অ্যাজ ইউজুয়াল, একদম সেরকম ডিজাইনই এসছে। রিয়ার প্যানেলটাতে ওরা ভিগান লেদার ব্যবহার করে আর কি। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 2 মেগাপিক্সেলের অক্সিলারি সেন্সর রয়েছে অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ছবির কোয়ালিটি ডিসেন্ট বলা যায় 20,000 টাকার মধ্যে। তবে কমতির জায়গা আছে ডিসপ্লেতে, যেখানে আমরা একটা IPS LCD প্যানেল দেখতে পাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, বাট এটা HD+ রেজুলেশনের। রেজুলেশন কম আছে কিন্তু ডিসপ্লের কোয়ালিটি ভালো, অর্থাৎ অ্যাজ IPS কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো। তাছাড়া 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে এটা পুশ করে। তবে হাই রিফ্রেশের ব্যাপারটা মিস করবেন, এটুকু সত্যি। একটা জিনিস আবার শিখ, যে ফোনটার সাইজটা অনেক বেশি বড় না, দ্যাটস ওয়াই খুব বেশি বড় হলে যেটা হয়, রেজুলেশন কম থাকলে আরও বেশি চোখে বাঁধে। এটার ক্ষেত্রে একটু কম বাঁধে আর কি সেই জায়গায়। 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের চার্জিং সিস্টেম, স্টেরিও স্পিকার রয়েছে। হ্যাঁ, 2টা স্পিকার থেকে আপনারা সাউন্ড পাবেন। এই স্মার্টফোনটার রিভিউ তো আমাদের চ্যানেলে অবশ্যই আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। প্রত্যেকটার এই রিভিউ পাবেন, আপনারা দেখে নেবেন। তবে আমি আমার ফ্রেন্ড কি ব্যবহার করতে দেখছি 6-7 বা 8 মাসের মতো, ওর এক্সপিরিয়েন্স ভালো যেটা দেখলাম। তো আপনাদের যদি একটু পারফরমেন্সেটিক ডিভাইস দরকার হয়, বাট রেজুলেশন নিয়ে ম্যাটার করে না ডিসপ্লের, সেক্ষেত্রে এটা অবশ্যই দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমরা যতগুলো ফোন নিয়ে কথা বলবো, প্রত্যেকটাই কিন্তু আপনারা বরাবরের মতো SMS গ্যাজেটে পেয়ে যাবেন, অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ। এমনকি মজার ব্যাপার হচ্ছে, অফিসিয়াল ডিভাইসগুলোতে SMS গ্যাজেট বেশ বড়সড় একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিতে পারবে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। অলরাইট, এবারে যারা স্যামসাং লাভার রয়েছেন তাদের জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি A17 4G। এই স্মার্টফোনটার 8/256GB ভ্যারিয়েন্ট আপনারা 22,000 টাকায় পাবেন। 8/256GB। তো স্টোরেজের অ্যান্ড র্যামের জায়গাটা ভালো, অবশ্যই ভালো। এবং এই স্মার্টফোনটাতে আমরা সুপার অ্যামোলেড প্যানেল দেখতে পাই, যেটা ডেফিনেটলি অনেকের এই চাহিদায় থাকে। এটা অবশ্যই ফুল HD+ রেজুলেশন, এবং স্যামসাং এর সুপার অ্যামোলেড কেমন হয় নিশ্চয়ই আপনারা জানেন। 90 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়তো 120 হার্টজ প্রয়োজন হতে পারে, বাট এটা 90 হার্টজ পর্যন্তই দিচ্ছে। কিচ্ছু করার নেই, আপাতত মেনে নিতে হচ্ছে। SoC হিসাবে সেই মান্দাতা মালের একটা SoC রয়েছে, মিডিয়াটেক হেলিও Z99। মিডিয়াটেক হেলিও Z99 নিয়ে নতুন করে তো বলার কিছু নেই, আপনারা খুব ভালো করেই জানেন এটা আসলে কোন লেভেলের একটা SoC বা কেমন পারফর্ম করতে পারে। ডে টু ডে লাইফে এর পারফরমেন্স ভালো, টুকটাক গেমিংও করা যায়। আসলে Z100, 299 ওরা সবাই একই গোত্রের, একই জিনিস, জাস্ট হালকা টুইকটেড ভার্সন, আপনারা সবাই নিশ্চয়ই জানেন, বা ওইগুলো পরবর্তীতে এক প্রকার বলা যায় নাম চেঞ্জ হয়ে নতুন করে আসছে। এই সো এটার উপর আপনি ভরসা রাখতে পারেন, তবে 22,000 টাকার জন্য অর্থিত না। কিন্তু যে বিষয়টা আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে, তাহলে এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স Android 15 তো রান করে, বাট 6টা আপডেট পাওয়া যাবে এখান থেকে। মেজর আপডেটেই 6টা পাবেন। সো আপনার ফোন দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট থাকবে, এটুকু শিওর। এবং স্যামসাংয়ের UI ভালো পারফর্ম করে, সেই জায়গা থেকে UI নিয়ে কোনো জটিলতায় পড়বেন না, এবং দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই জায়গায় কিছুটা এগিয়ে রাখবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে। হ্যাঁ, আলট্রা ওয়াইডও আছে, যেটা এই প্রাইস সেগমেন্টে তো এখন একদমই পাওয়া যায় না। 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। ক্যামেরা সেটআপ কিন্তু এই প্রাইস সেগমেন্ট থেকে যথেষ্টই এগিয়ে থাকে, আর ছবির কোয়ালিটিও ভালো। মোস্ট অফ দ্য টাইম প্রায় প্রত্যেকটা ক্লিকেই আপনারা দেখবেন ইউজেবল আউটপুট বের করা সম্ভব হয়। যদিও এই ফোনের 5G ভ্যারিয়েন্ট নিয়ে আমরা রিভিউ দিয়েছি, তবে 4Gটা নিয়ে আমরা এখনো রিভিউ দিইনি। আমাদের স্টুডিওতে আছে, ওটা ব্যবহার হচ্ছে। তবে আপনারা চাইলে কয়েকদিন ওয়েট করে আমাদের রিভিউর জন্য, মানে ফুল রিভিউর জন্য চাইলে ওয়েট করতে পারেন। আইদার স্পেক্ট আপনি জানলেনই। আচ্ছা, ব্যাটারি আছে 5000 mAh অ্যান্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম, এটা সাপোর্ট নেয়। সো এই স্মার্টফোনটা
সেটাও আপনারা দেখতে পারেন যদি স্যামসাং লাভার হয়ে থাকেন এবং আপনার আসলে আপডেটের ব্যাপারটার দিকে নজর থাকে। আচ্ছা, এরপর যারা রেডমি লাভার রয়েছেন এবং আপনি গ্রে মার্কেট বা আনঅফিশিয়াল ডিভাইস কিনতে আগ্রহী রয়েছেন তাদের জন্য রয়েছে রেডমি নোট 15 4G। নোট 15 4G'রও একদম ফুল রিভিউ আমাদের এখনো আসেনি, বাট এটাও আমরা টেস্ট করছি। তবে এই স্মার্টফোনটাও সাজেশন দেওয়ার মতো এখন যে অবস্থা সেই কন্ডিশনে আমরা 6/128GB ভ্যারিয়েন্টটা পেয়ে যাবো 22,500 টাকাতে রাইট নাও। এবং এই ডিভাইসটাতেও অ্যামোলেড প্যানেল রয়েছে যেখানে 120 হার্জ পর্যন্ত আপনি হাই রিফ্রেশ রেট পাবেন এবং 32 ইউনিট পিক ব্রাইটনেস। ডিসপ্লের জায়গাটাকে আসলে কমপ্লেনের মধ্যে রাখার কোনো সুযোগ নেই। ফুল এইচডি প্লাস, অ্যামোলেড, 120 হার্জ, 32 ইউনিটস সব মিলে ওকে আছে। এসওসি হিসেবে রয়েছে Z100 আলট্রা, সেম এসওসি, তবে এই স্মার্টফোনটা আপনাকে 4টা আপডেট দেবে। তো 4টা মেজর আপডেট হলে সেই জায়গা থেকেও আমি খারাপ বলতে পারছি না, ওকে আছে মোটামুটি। আর স্টেরিও স্পিকার রয়েছে, মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করেন কিংবা গেমিং করবেন তাদের জন্য এই স্টেরিও সাউন্ডটা ভালো লাগার কথা। অন্যদিকে 108 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি একটা অক্সিলারি সেন্সর রয়েছে। মেইন শুটার তো বড়, বাট এটা আল্ট্রাওয়াইড থাকলে কাজে দিত না। আর 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এটার ক্যামেরা মোটামুটি আপ টু দ্য মার্ক এরকম প্রাইস পয়েন্ট থেকে, বিশেষ করে এটার পোর্ট্রেট মোড আপনাদের কাছে ভালো লাগার কথা। অন্যদিকে 6000 mAh এর ব্যাটারি অ্যান্ড 33 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে। এই কম্বোটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো বলা যেতে পারে। মানে এখন তো মার্কেটের অবস্থা খারাপ, ওই খারাপের মধ্যে ভালো, ভালোর মধ্যে ভালো বলিনি কিন্তু। সো এটাই মাথায় রাখেন। 22,500 টাকা যদি আপনার বাজেট হয় আপনি এই ফোনটাও একবার দেখতে পারেন। দেন আপনি চাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে থাকতে হবে, ফুল এইচডি প্লাস হতে হবে, কিন্তু আমার ফোন হওয়া চাই অফিসিয়াল, আবার বাজেট আমার 20,000-এর মধ্যেই। সেই ক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন Helio 95। Helio 95 20K একটা ফোন যেখানে আমরা দেখতে পাই স্পেশাল ডিজাইন, একটু ইউনিক। দেন অ্যামোলেড প্যানেল রয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশন, হাই রিফ্রেশ রেট, 5 হল কাট আউট রয়েছে, মিরর Helio Z100 রয়েছে, যেটা এই যে স্পেক বললাম এগুলো কিন্তু আগের ফোনটাতে আমরা দেখেছি। দেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। না, এইটার ক্যামেরা একদম এই বাজেটের সেরা না, বরং আমরা একটু আগে যে স্যামসাং নিয়ে বলছিলাম ওটার ক্যামেরা এর চাইতে বেশ কিছুটা এগিয়ে থাকে। 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বোকে খারাপ বলা যায় না, স্ট্যান্ডার্ড, বাট এগিয়ে রাখবে অনেকের চাইতেই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা। সো অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস এটা বেশ ভালো কিছুই অফার করছে। একটা জায়গায় কমতি আছে, সেটা হলো হেলিওর ব্র্যান্ড ভ্যালু আর ইউআই এর বিষয়টা। এখন এই দুইটা জায়গায় যদি কনসিডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যদি মানে এরকম স্পেক দরকার হয় দেন আপনার দেখা উচিত। তো এগুলো তো ফুল রিভিউ দেওয়া আছে, আপনি একটু দেখে নিন, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এর পরবর্তী যে অফিসিয়াল ফোনটা রয়েছে এইটার তো মানে মার্কেট প্রাইস অনেক বেশি, বাট এসএমএস গ্যাজেট থেকে কিছুটা কম দামে পাওয়া যাবে। আমি কথা বলছি টেকনো স্পার্ক 50 5G। এই স্মার্টফোনটার 6/128GB 20,999 এরকম দামে পাওয়া যাবে এবং এইটাতে রয়েছে ডিমেনসিটি 6400। তো আপনারা অ্যাজ এ অফিসিয়াল ফোন 5G পাচ্ছেন আর কি। এখন 5G মোটামুটি ঢাকার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেক্ষেত্রে অনেকের জন্য কাজে লাগতে পারে। সো এটাতে আমরা IPS LCD প্যানেল দেখি যেটাতে 5 হল কাট আউট রয়েছে, বাট HD প্লাস রেজুলেশন হারাতে হবে। অন্যদিকে অ্যান্ড্রয়েড 16 এটা রান করে। সো এইখানে আবার লেটেস্ট আছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা মোটামুটি ওকে টাইপ, হেলিওর চাইতে কিছুটা বেটার, আর 6500 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। সো এই জায়গার কম্বোটা আবার ভালো। এখন অফিসিয়াল ফোনও খুব দুর্দান্ত কিছু পাওয়া যায় না, আনঅফিসিয়ালও পাওয়া যায় না, যা পাওয়া যায় তার মধ্য থেকে এগুলোই আমরা খুঁজে পেয়েছি, যেগুলো মোটামুটি এখন মনে হয়েছে মার্কেটের মানে বেস্ট জায়গাটা আপনাকে দিতে পারবে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন ভাই এখানে তো আমরা আগে নাথিং এর ফোনও আগে দেখতাম এখন আর নেই। বলতে পারেন স্যামসাং গ্যালাক্সি M সিরিজের ডিভাইস ছিল, দাম বেড়ে এখন 26,000-এর ঘরে চলে গেছে। সো কিছু করার নেই ভাই, এই আর কি। এর পরবর্তীতে আমরা কত টাকা প্রাইস সেগমেন্টের ভিডিও নিয়ে কাজ করবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।